হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার চায়ের রেসিপি শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ চা প্রেমীদের জন্য, যারা সকালে দুপুরে রাত্রে চা খান। চা না হলে মোট কথা যাদের একবেলা চলেই না, তারা প্লিজ এইভাবে একবার চাটাকে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা জাস্ট চায়ের উপরে ফিদা হয়ে যাবেন। তো চলেন রেসিপি শুরু করা যাক। আমি চাটাকে বানানোর জন্য প্রথমে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে গেছে তখন এই জায়গায় দিয়ে দিলাম পরিমাণ মতো চা পাতি। চা পাতিটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু জাল করে নেব। বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট জাল করে নেব। এই তো আমার এখানে চাটাকে ভালো করে জাল করা হয়ে গেছে। তারপরে আমি একটা বড় সাইজের ছাঁকনি দিয়ে চাটাকে ভালো করে ছেঁকে নেব। তারপরে যেটা করব, চলে যাব পরবর্তী ধাপে। আমি আবারও বসিয়ে দিলাম সেই চায়ের হাঁড়িটা, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যত বেশি খান বেশি দিবেন, কম খান কম দিবেন। এখন এই চিনিগুলাকে জাল দিতে দিতে একটা ক্যারামেল তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন। কখনোই চুলার আঁচটাকে বাড়াই দিতে যাইয়েন না, তখন কিন্তু আপনার ক্যারামেল পুড়ে কালো ক্যারামেল হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। তখন সেই চা খাইলে আপনার নিজের কাছে তিতা তিতা লাগবে, মনে হবে করলা দিয়ে চা বানাইছেন। যাই হোক, আমার এই ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গ্রান আসতেছিল নাকের মধ্যে, কি যে মজা লাগতেছিল না গ্রানটা। আর এই গ্রানটার জন্যই কিন্তু চাটাকে অনেক বেশি ইয়াম্মি ইয়াম্মি লাগে। তো তারপরে আর কি ক্যারামেলের উপরে সেই আগে থেকে ছেঁকে রাখা পানিটুকু দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বেশি একটা জাল দেব না। কেন জাল দেব না খুব ভালো করেই জানেন, যেহেতু আমি শুরুতে এটাকে 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নিয়েছিলাম, এজন্য এখন আর আমার অত বেশি জাল দেওয়ার দরকার হবে না। যখন দেখবো টকবক করে ফুটতেছিল তখনই আমি এখানে দুধ দিয়ে দেবো। তবে গাইজ, আমি কিন্তু এই চায়ের মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি আগে থেকেই 2 চামচ গুঁড়া দুধ পানির মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এখানে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় খাঁটি গরুর দুধ দিয়ে চা খাওয়ার মজাই আলাদা, পারফেক্ট স্বাদ পাওয়া যায়। কিন্তু আমার কাছে ছিল না, থাকলে আমি তাই দিতাম। যাই হোক, তারপরে আমি যেটা করলাম, খুব বেশি সময় না, আবারও কিছু সময় জাল করে নিলাম। সর্বোচ্চ যদি হাতে গোনা ঘড়ির টাইমের কথা বলি আপনাদেরকে, তাইলে মনে করেন 2 থেকে 3 মিনিট জাল করে নিছি। এখন আমি চাটাকে উঠিয়ে নেব, কারণ আমার চাটা খাওয়ার জন্য এখন কিন্তু পুরাই রেডি। দেখেন এই চাটার কি সুন্দর একটা কালার হয়েছে। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি কখনো অতিরিক্ত গরমে চা খাইছেন? আমি খাইছি। অতিরিক্ত গরমে মানুষের মনে করেন একাকার অবস্থা, কিন্তু তখনও আমি গরম গরম চা বানায় খাই। আমি আবার এই চাটাকে খাওয়ার জন্য একটা রুটি পুড়ে নিতেছি কাঁটা চামচের সাহায্যে। কখনো কি পোড়া রুটি দিয়ে চা খেয়ে দেখছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিও দেখার পর অবশ্যই খেয়ে দেখবেন, কি যে মজা লাগে। চা আর পোড়া রুটি পুরাই জমে ক্ষীর। যাই হোক গাইস, ভিডিওটা আর বেশি বড় বানাবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। চায়ের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টে এসে রিভিউ দিবেন যে আপনাদের কাছে এই চাটা খাইতে কেমন লাগলো। অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।